ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার 48 45,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবে 14,514, 60,000। ওভারঅল যদি দেখা যায় একাধিক হেভিওয়েটের কেন্দ্রে, যদি একাধিক রাজ্য জুড়ে ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে রাজ্যের 4 জন আইপিএস যে ছবি আছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বাদ দেন ওইসব করার কি, ওরা মানে ল এন্ড অর্ডার সিচুয়েশন, ও তো বলেছে শুক্রবার করা যেতে পারে, শুক্রবার হবে তো মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার তো অ্যালাউড। আজকে শনিবার মনে হয়, শুক্রবার দিন হবে। নাম বাদ যাওয়া, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর দামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। তা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ, এরকম একাধিক বিষয় আছে। প্রথম থেকে তৃতীয় সবসাই নেতারা নিয়ে করেছে আপনার নন্দীগ্রামের ভোটার সংখ্যা কমে যাওয়া নিয়ে বলছে, মাত্র 1956 জিতেছিলেন, এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হাঁটবেন। সব নেতারাই নেমে পড়েছে আসলে। ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60,000 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। বিএলও বিভিন্ন বাঁচাবে এদের, বিএলওর নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ। তারা বলছেন আমরাই এসআইআর করছি, আমরাই সেখানে এখনো পদবীর ভুল আছে, এই আছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জির নিয়োগকৃত বিএলও এবং এই আর ওরা, এরাই জটিলতা করেছে। এদেরই নিষ্পত্তি করে দেওয়া উচিত ছিল। মাইক্রো অবজারভারে অ্যাডভাইস নিয়ে বিএলও কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে। বিএলওরা ভুল করেছে, তার দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। আর এই রাজ্য সরকারে তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট মমতা ব্যানার্জি, সবাই জানে, এভরিবডি নোজ। অশান্তির আশঙ্কা করছেন যেভাবে নাম বাদ যাচ্ছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে, বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন জায়গায় যেখানে নাম বাদ গেছে। না, নাম বাদ গেছে, আবার কিছু বিবেচনায় আছে। বিবেচিত লোকেদের তো এক্ষুনি ধরে নেওয়ার দরকার নেই। তবে আমি যেটুকু শুনেছি, ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের বিষয়টা দেখা হচ্ছে। এটা 1 নম্বর পেয়েছি। দ্বিতীয় পেয়েছি, কোচবিহারের তৃণমূল নেতারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্বস্ত করেছে ভোটটা এবারে দিতে পারবে না তোমরা, কিন্তু ভাতাটা আমরা বন্ধ করছি না, ভাতাটা চালু থাকবে। তারা বলেছে আমাদের ভোট দেওয়ার দরকার নেই, ভাতাটা চালু থাকলেই হবে। 3000 নাম্বার 30 এপ্রিলের মধ্যে ভোট শেষ হয়ে যাবে এবং যথাসময়ে সরকার হবে। রাজীব কুমার, মানিকা গুরুস্বামী কি কোনোভাবে পুরস্কৃত বিশেষভাবে তৃণমূল দ্বারা? এটা কি বলার অপেক্ষা নেই। কিন্তু অনেক কৃতজ্ঞতা, তার ঋণ শোধ করলো। আপনার সারদার যে ডিভাইস
নষ্ট করে দেওয়া থেকে শুরু করে কত কাণ্ড করেছেন, অতএব তার ঋণ শোধ করলো। আরেকজন তো বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন না, অভয়ার ধর্ষণ খুনের পরে বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে মামলা সুমোটো সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়ে এরা এইসব অপকর্ম করেছে, তাই পুরস্কৃত হয়েছে। যারা বাংলা, বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে এমপি বানাচ্ছেন। বাংলা দেখছে। তো আগেই বলেছিলাম মুসলমানরা তেজপাতা। এই রাজ্যসভার তালিকাতেও প্রমাণ হয়েছে মুসলমানরা হচ্ছে মমতা ব্যানার্জির কাছে তেজপাতা। এসআইআর নিয়ে বলেছিলেন যা বলার 28 তারিখে বলবো। তিনি তার বাড়ির খাবার খাচ্ছেন, এখানে কি কোনোভাবে মুসলিম তোষণ থেকে বেরিয়ে এসে মানে হিন্দুদেরকে তোষণ কোথায়? না না, উনি তো হিজাব টিজাব সব করে করেছেন। উনি কাউকে বিশ্বাস করেন না, হিন্দু হন আর মুসলমান হন। মানে ফুড টেস্টার হয়তো ছিল না, ওই জন্য বাড়ির খাওয়ার উপর ভরসা রেখেছেন। বলছে আপনারা বারবার বলার পর 105 একর জমি এদের রাজ্য সরকার বলছে বিএসএফ কে দেবে, ভোটের মুখে কি বলে দেওয়া হচ্ছে? হাইকোর্টের অর্ডার তো উনি দিতে পারবেন না, ভালো করে জানেন। অমিত শাহজি বলে গেছেন বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে সীমান্ত সিল করে দেবে। এটা এই তো ডেজার নাম্বার, 30 এপ্রিলের মধ্যে ভোট শেষ হয়ে যাবে এবং যথাসময়ে সরকার হবে।